اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد التي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সকলেই একটু মহব্বতের সাথে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। সকলেই পড়ছি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, অবনত মস্তকে অজস্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশ্ব প্রতিপালকের দরবারে, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়া জালালের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বরকতময় মজলিসে, আজকের 13তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, শক্তি সক্ষমতা দান করেছেন। সেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়া জালালের দরবারে সকলে একবার সমস্বরে আকাশ বাতাসকে প্রকম্পিত করে কালিমাতুশ শুকুর পাঠ করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা পড়তে পারি না সকলে, এটা একটু জোরে জোরে পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দুর্গাপুর, রাজশাহী কর্তৃক আয়োজিত 13তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত শ্রোতাবৃন্দ এবং পদ্মার অন্তরালে শ্রবণরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমি আর ভূমিকায় সময় দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের খেদমতে অকাঠ্য সংশয় মুক্ত অব্যর্থ চিরসত্য ধ্রুব বাস্তব চিরন্তন জ্ঞানের উৎস এই মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহর সূরাত আল ফুরকানের একটি আয়াতে কারিমা তুলে ধরেছি। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাহ ও জালাল যদি আমাকে তৌফিক এনায়েত করেন, শক্তি সক্ষমতা দান করেন, তাহলে সূরাত আল ফুরকানের এই শেষ রুকু থেকে আপনাদের খেদমতে কিছু কথা আজকে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, সূরাত আল ফুরকান এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরার ধারাক্রম অনুসারে 25 নম্বর সূরা।
এই সূরায় আয়াত রয়েছে ৭৭টি, রুকু আছে ৬টি। এই সূরাটা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করছিলেন, ঠিক সে সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়া জালাল এই সূরাটাকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরার শানে নুজুল যেটা, এই সূরার যে প্রেক্ষাপট সেটা হচ্ছে, এই সূরাটা এমন এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে যে সময় মক্কার কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে উত্ত্যক্ত করছিল, জুলুম, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজারো বিপদ আপদের মাঝ দিয়ে অতিক্রম করছিলেন, ঠিক সে সময়ে আল্লাহ তাআলা হক বাতিলের পার্থক্যকারী হিসেবে এই সূরাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেলে ধরেছে। পড়বেন না সুবহানাল্লাহ? এত গুরুত্বপূর্ণ একটা সূরা এই সূরাটা। এই সূরার যে নাম আল ফুরকান, এটার অর্থ হচ্ছে হক বাতিলের পার্থক্যকারী। অর্থটা কি বলেন তো? হক বাতিলের পার্থক্যকারী, ক্রাইটেরিয়ান। ইটস মেকিং দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং। এটা সত্য মিথ্যার মাঝে চমৎকার একটা দেওয়াল তুলে দেয়, একটা আবরণ মেলে দেয়। কোরআনুল কারীমের শুধু নাম কি কোরআনুল কারীম, কোরআন, নাকি আরো অসংখ্য নাম রয়েছে? মুফাসসিরদের মতে কোরআনুল কারীমের ১০০টার অধিক নাম রয়েছে। পড়বেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? কোরআনুল কারীমের ১০০টার অধিক নাম রয়েছে। যেমন ধরেন, কোরআনুল কারীমের এক নাম হচ্ছে আল কিতাব। এক নাম কি? আল কিতাব। ওই যে সূরা বাকারার শুরুতে চলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হুরুফে মুকাত্তা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এগুলো হলো এমন এক শব্দ যেগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, পৃথিবীর আর কেউ জানে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, দিস ইজ দ্য স্ক্রিপ্ট, দিস ইজ দ্য স্ট্রাকচার, দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো রং ইন ইট, গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকুন। কোরআনুল কারীম এমন এক পথ নির্দেশিকা, কোরআনুল কারীম এমন এক ঝলমলে আলো, কোরআনুল কারীম এমন এক আলোকবর্তিকা, কোরআনুল কারীম এমন এক বিচ্ছুরিত আলোক ছোটা যে এটা মুমিনদেরকে শুধুমাত্র হেদায়েত পৌঁছায়। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনুল কারীম হচ্ছে বিচ্ছুরিত আলোক ছোটা। যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনুল কারীমের কথামালার মাঝে, এই কোরআনুল কারীমের দেওয়া উপদেশগুলোর মাঝে বিন্দুমাত্র সন্দেহ সংশয় নাই। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়া জালাল একেবারেই সন্দেহ সংশয় মুক্তভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কোরআনুল কারীমের এক নাম আমরা কি পেলাম? আল কিতাব। এখন আসেন, কোরআনুল কারীমের আরেক নাম হচ্ছে কোরআনুল কারীম মাউইযা, উপদেশ। কোরআনুল কারীমের আরেক নাম কি বলেন তো? মাউইযা। এই যে ওয়াজ নসিহত বলে না, মাউইযা মানে উপদেশ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে রবের পক্ষ থেকে উপদেশ এসেছে। পড়বেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? এরপরে আসেন কোরআনুল কারীমের সর্বশেষ অসংখ্য যে নাম রয়েছে, আজকে আপনাদের খেদমতে আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি আল ফুরকান, এটা হচ্ছে কোরআনুল কারীমের আরেক নাম। ফুরকান শব্দের অর্থ কি বললাম বলেন তো? আপনারা একটু ভুলে গিয়েছেন না? সত্য, মাশাআল্লাহ, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলছেন ইন্না, নিশ্চয় আমি, আরাদনাল আমানাতা, আরাদনা মানে পেশ করা, আরাদনা আমি পেশ করেছি, আল আমানা আই আল কোরআন, কোরআনকে আমি পেশ করেছি, আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আমি আসমান, জমিন, এই সুদৃঢ় পর্বতরাজির কাছে কোরআনকে মেলে ধরেছি। তারা এই কোরআনকে বহন করতে, তারা এই কোরআনকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালো, তারা এই কোরআনকে নিতে পারবে না বলে জানিয়ে দিল। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। অতঃপর এই কোরআনকে মানুষরা গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ এই কোরআনকে গ্রহণ করেছে, তারা কত দামি হয়েছে চিন্তা করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই কোরআনের যে সূরাটা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি, সেই সূরাটার নাম কি বলেন তো? আল ফুরকান। মাশাআল্লাহ, একটা তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। মুহাম্মদ বিন কাসিমের যোগ্য উত্তরসূরিরা, আপনারা ঘুমিয়ে পড়েছেন বলেই বাতিল একের পর এক ষড়যন্ত্র রচনা করছে। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে
যত্রতত্র নাকি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বলে স্কুলের ছাত্র কমে গিয়েছে। এভাবেই যদি কোরআন সুন্নাহর উপর আঘাত হানা হয়, মাদ্রাসার প্রতি আঘাত হানা হয়, অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য এমন একটা সময় অপেক্ষা করছে, এদেশের মসজিদগুলো ঠিকই থাকবে, তবে মসজিদে মুসল্লি নয়, ঘোড়ার রাস্তা বলে পরিণত হবে। অতএব আমাদেরকে জাগ্রত হতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না। ওই যে দেখেছেন না, ভারতের একজন নারী মুস্কান, ভুলে গিয়েছেন তার কথা, হাজারো উগ্র হিন্দুর সামনে দাঁড়িয়ে যেভাবে আল্লাহু আকবারের স্লোগানকে উচ্চারিত করেছিল, আজকের বেড়ার প্রাঙ্গণের যুবকরা ইমানকে জাগ্রত করে একবার তাকবীর তুলতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যদি আপনারা জাগ্রত থাকেন, পৃথিবীর কোন প্রান্তের নাস্তিক্যবাদী শক্তি জাগ্রত হতে পারবে না যে বাংলার জমিন থেকে ইসলামকে মুছে ফেলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব জাগ্রত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবকগুলোকে দ্বীনের জন্য কবুল করুক, পড়েন আমিন। তো সুপ্রিয় উপস্থিতি, আমি আজকে যেই সূরা থেকে আপনাদের খেদমতে কথা পেশ করব, সেই সূরাটার নাম কি বলেন তো? এই যে আবারও ভুলে গেলেন, সেই সূরাটার নাম কি বলেন? আল ফুরকান। আল ফুরকান শব্দের অর্থ কি? হক বাতিলের পার্থক্যকারী। ফুরকানের জ্ঞান যাকে দান করা হয়েছে, কোরআনুল কারীমের জ্ঞান যাকে দান করা হয়েছে, সেই সহজেই হক বাতিলের পার্থক্য চিহ্নিত করতে পারে, নিশ্চিত করতে পারে। পড়বেন না সুবহানাল্লাহ? এই কারণে এই কোরআনের জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কিন্তু যারা এই কোরআনের জ্ঞান অর্জন করতে বাধা দেয়, যারা এই কোরআনের প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেবার চক্রান্ত রচনা করে, তারা ভালো মানুষ না পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট মানুষ। অতএব তাদের সঙ্গ দেওয়া যাবে না। আসুন, ভূমিকা কথা আর টানবো না। তো সূরাত আল ফুরকানের সর্বশেষ রুকুর যেই আয়াতে কারিমাগুলো আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে রহমানের গোলামদের বৈশিষ্ট্য আলোচনা করছেন। কাদের গোলাম বলেন তো? রহমানের গোলাম। আল্লাহ তাআলা সূরাত আল ফুরকানের সর্বশেষ রুকুতে রহমানের গোলামদের 12টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কয়টা বৈশিষ্ট্য? জোরে বলতে হবে, কয়টা? জোর হলো না, আরো জোরে, কয়টা? রহমানের গোলামদের 12টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রহমানের গোলাম এই শব্দটা, এই পরিচয়টা দিতে কি কষ্ট হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, আল্লাহুম্মা জাআলনি সবুরা, আল্লাহুম্মা জাআলনি শাকুরা। অন্য আরেকটা বর্ণনায় এমন এসেছে, আল্লাহর হাবিব সবসময় তার দোয়ায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম, অবনু আবদিক, আমি আপনার গোলামের ঘরের গোলাম, অবনু আমাতিক, আমার মাও আপনার গোলাম। করবেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব সব সময় এই দোয়া করতেন। দোয়ায় হাত তুললে আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম। আল্লাহর গোলাম এই পরিচয়টা দেওয়ার ভিতরে বাস্তবে একটা হৃদয়ের প্রশান্তি আছে। আপনি যখন বলবেন আমি পৃথিবীর কারো অধীনস্থ না, আমি একজনের অধীনস্থ, তিনি কে? এই কথাটা বলার ভিতরে একটা হৃদয় প্রশান্তিকারী বিষয় আছে না? আল্লাহর হাবিব এ কারণেই বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম, অবনু আবদিক, আপনার গোলামের ঘরের গোলাম, অবনু আমাতিক, আমার মাও আপনার গোলাম। শুধু কি এতটুকুই বলতেন? না, হাদিসে পাকের মাঝে এসেছে আল্লাহর হাবিব বলতেন, না সুয়াতি বিয়াদিক, আল্লাহ আমার যে চুলের মুঠি এটা আপনার হাতে। পড়বেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহি বিহামদি। কোরআনুল কারীমের মাঝে এসেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওমা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। পৃথিবীর মাঝে এমন কোনো প্রাণী নাই, পৃথিবীর মাঝে এমন কোনো মানুষ নাই যার চুলের মুঠি আল্লাহর হাতে নাই। পৃথিবীর সবাই একজনের নিয়ন্ত্রণে রয়েছে, তিনি কে? আল্লাহ। এই কারণেই আল্লাহর হাবিব সবসময় বলতেন যে আল্লাহ আমি আপনার গোলাম। আর আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের এই সর্বশেষ রুকুতে তার যারা গোলাম হবে, নিজেকে তার গোলাম হিসেবে যারা মেলে ধরতে চায়, তাদের কয়টা বৈশিষ্ট্যের কথা বললেন বলেন তো? 12টা। তো এই 12টা বৈশিষ্ট্য আপনারা শুনতে চান? কে কে চান? একটা দুহাত তুলে তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের গোলাম হবে, যারা নিজেকে রহমানের গোলাম হিসেবে মেলে ধরতে চায়, যারা নিজেকে রহমানের গোলাম হিসেবে পেশ করতে চায়, যারা নিজেকে রহমানের গোলাম হিসেবে পরিচয় দিতে চায়, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা রহমানের গোলামদের প্রথম বৈশিষ্ট্য বললেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
তারা জমিনের মাঝে বিচরণ করার সময় বিনয়ী হবে একজনের জন্য, তিনি কে? যারা রহমানের গোলাম, তারা দুনিয়ার জমিনে যখন বিচরণ করবে, দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে, বিনয় হবে একজনের জন্য, চিল্লায় পড়তে হবে, তিনি কে? রহমানের গোলামরা বিনয়কে অবলম্বন করবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলছেন, রাসূল ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার সবচাইতে বড় অনুগ্রহ আপনার উপরে ছিল, ফলশ্রুতিতে আপনি বিনয় হয়েছিলেন। ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি রুক্ষ মেজাজের হতেন, যদি আপনি কঠিন হৃদয়ের হতেন, তাহলে এই যে সাহাবায়ে কেরামের দল সবসময় আপনার পাশে থাকে, তারা আপনার পাশ থেকে পলায়ন করতে পারবেন না, নাউযুবিল্লাহ। এই কারণে বিনয় যে ব্যক্তি অবলম্বন করেছে, পৃথিবীর সবাই তাকে ভালোবাসে। বিনয় এমন একটা গুণ, যদি কোনো মানুষ বিনয়কে অবলম্বন করতে পারে, পৃথিবীর সবাই তাকে ভালোবাসতে শুরু করে। কথা কি ভুল বললাম? বিনয় মানুষকে সবাই পছন্দ করে, কিন্তু যে ব্যক্তি বিনয়ী না, যে ব্যক্তি অহংকারী, তাকে কেউ পছন্দ করে? তাকে কেউ পছন্দ করে না। অহংকার একজনের চাদর, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন যে ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশইকা, তুমি তোমার চলার গতিকে নগ্ন করো, কারণ কোনো মানুষ যদি অহংকার করে, দম্ভ ভরে, দাম্ভিকতার সাথে জমিনের উপর পাকে আশ্রয়, পাকে ফেলে, তবুও কি সে জমিনকে বিদীর্ণ করতে পারবে? পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি যতই প্রভাব প্রতিপত্তি নিয়ে জমিনে চলাফেরা করো, তবুও তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, পাহাড়ের চূড়ায়ও উঠতে পারবে না। সুতরাং যারা রহমানের গোলাম হবে, যারা নিজেকে রহমানের গোলাম হিসেবে মেলে দিতে চায়, যারা রহমানের গোলাম হিসেবে পরিচয় দিতে চায়, তারা একজনের জন্য বিনয় হবে, চিল্লায় পড়তে হবে, তিনি কে? তাহলে আমরা রহমানের গোলামদের প্রথম বৈশিষ্ট্য কি পেলাম? জোরে বলতে হবে, কি পেলাম? বিনয় পেলাম। যারা রহমানের গোলাম, তারা বিনয়ী হয়, তারা বিনয়কে অবলম্বন করে, বিনয় সর্বক্ষেত্রে অবলম্বন করে। যেভাবে রাস্তায় চলাফেরার সময় বিনয়কে অবলম্বন করবে, ঠিক সেভাবে এই যে আমরা ট্রান্সজ্যাকশন যেগুলোকে ব্যবহার করি, অটোতে যখন আপনি চলাফেরা করবেন, ভ্যানে যখন আপনি চলাফেরা করবেন, আপনি কি ভ্যানওয়ালার সাথে খারাপ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করবেন? বিনয় অবলম্বন করবেন না অহংকারী হবেন? বিনয়কে অবলম্বন করতে হবে। এই কারণে আসুন, যারা আমরা রহমানের গোলাম হতে চাই, আমরা প্রথম যে বৈশিষ্ট্য অবলম্বন করব, সেটার নাম কি? বিনয়। জোরে বলতে হবে, সেটার নাম কি? বিনয়। ভাই একটু সাউন্ডটাকে কেমন যেন পেঁচাচ্ছে, সাউন্ডটা একটু করেন। তাহলে রহমানের যে গোলামরা রয়েছে, তারা সর্বপ্রথম যে বৈশিষ্ট্য অবলম্বন করবে, সেটা হচ্ছে বিনয়। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের গোলাম হিসেবে নিজেকে মেলে দিতে চায়, যারা রহমানের গোলাম হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে চায়, তারা সর্বপ্রথম বিনয়কে অবলম্বন করবে। তাই আসুন, যারা আমরা রহমানের গোলাম হিসেবে নিজেকে মেলে দিতে চাই, যারা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালালের গোলাম হিসেবে নিজেকে পরিচয় দিতে চায়, আসুন আমরা আল্লাহ তাআলার জন্য বিনয়কে অবলম্বন করি, বিনয়কে অবলম্বন করি। আল্লাহর হাবিব বলছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হবে, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়কে অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হলো যে এটা শুনে কেউ খুশি হননি। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় দোয়া করতেন বিনয়ের বিষয়ে। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা জাআলনি সগীরা, আল্লাহ আপনি আমাকে নিজের চোখে ছোট করে দিন, আল্লাহ আমাকে নিজের চোখে আপনি একেবারে ক্ষুদ্র বানিয়ে দিন। ওয়া জাআলনি আ'য়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আপনি আমাকে মানুষের চোখে বড় করে দিন। আল্লাহর হাবিব এ দোয়া করতেন, কুল কায়নাতের সরদার বিশ্বনবী এ দোয়া করতেন বিনয়ের জন্য। আর আমি আপনি বিনয়ের জন্য কতদিন দোয়া করছি। তাই আসুন, যদি রহমানের গোলাম হিসেবে নিজেকে মেলে দিতে চায়, তাহলে বিনয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত করুন, পড়েন আমিন। তাহলে রহমানের 1 নাম্বার গোলামের বৈশিষ্ট্য, 1 নাম্বারটা শেষ, বিনয়। 2 নাম্বার আসেন, রহমানের গোলামদের দ্বিতীয় যে বৈশিষ্ট্য হবে, সেটা হচ্ছে ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা রহমানের গোলাম হবে, যারা নিজেকে রহমানের গোলাম হিসেবে মেলে দিতে চায়, তাদের দ্বিতীয় যে বৈশিষ্ট্য হবে, সেটা হচ্ছে তারা মূর্খদের সাথে তর্কে জড়াবে না। পড়বেন না সুবহানাল্লাহ। ইসলাম এত চমৎকারভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। দেখেন,
যে মানুষগুলো অজ্ঞ, যারা বুঝতে চায় না, যারা সত্যকে উপলব্ধি করতে চায় না, এই মানুষগুলোকে আপনি যতই বুঝান তারা বুঝবে? বলেন বুঝবে? বুঝবে না। এই কারণে ইসলাম বলছে, আল্লাহ তাআলা বলছেন যে মূর্খদের সাথে তর্কে জড়ানোর কোনো প্রয়োজন নেই। মূর্খদের সাথে যত আপনি তর্কে জড়াবেন আপনার ওয়েট কমে যাবে। দেখবেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আপনার গায়ে পাড়া দিয়ে আপনার সাথে ঝগড়া করতে আসে। আপনি যদি তার সাথে ঝগড়ায় লিপ্ত হন, আপনার সম্মান থাকবে না কমবে? জোরে বলেন, থাকবে না কমবে? একেবারে কমে যাবে। এই কারণে ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে, যদি রহমানের গোলাম হতে চান তাহলে মূর্খদের সাথে, যারা অজ্ঞ তাদের সাথে তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই। তাদেরকে শান্তির বাণী শুনিয়ে দেন। যে মানুষগুলো অযথায় আপনার সাথে তর্কে জড়াতে চায়, আসসালামু আলাইকুম জানিয়ে দেন, ভাই তোমার সাথে আমার কোনো তর্ক বিতর্কের প্রয়োজন নাই, তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলি। তাহলে রহমানের গোলামদের যে দ্বিতীয় বৈশিষ্ট্য সেটা কি? তারা মূর্খদের সাথে তর্কে জড়াবে নাকি তাদেরকে পাশ কাটিয়ে সরে আসবে? সরে আসবে। তাহলে রহমানের গোলামদের প্রথম বৈশিষ্ট্য আমরা কি পেলাম? বিনয়। দ্বিতীয় বৈশিষ্ট্য কি পেলাম? অজ্ঞদের সাথে তর্কে জড়াবে না। এরপরে আসেন রহমানের গোলামদের তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের একেবারে শেষে জানিয়ে দিচ্ছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা রহমানের গোলাম হবে, যারা নিজেকে রহমানের গোলাম হিসেবে মেলে দিতে চায়, যারা নিজেকে রহমানের গোলাম হিসেবে পরিচয় দিতে চায়, তাদের তৃতীয় যে বৈশিষ্ট্য থাকবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। তারা পুরো রাত ঘুমিয়ে পার করবে না, তারা পুরো রাত বালিশে মাথা ঠেকিয়ে রাখবে না, বরং রাত্রের একটা অংশে তারা জাগ্রত হবে এবং জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে সেজদায় অবনমিত থাকবে। পড়বেন না সুবহানাল্লাহ? রহমানের গোলামরা পুরো রাত ঘুমে পার করবে না, রাত্রের একটা অংশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে সেজদায় লুটিয়ে থাকবে। সেজদা এমন একটা বিষয়, আল্লাহর হাবিব বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু বিরাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ তাআলার সবচাইতে বেশি নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে যদি এতগুলো মানুষ আছেন, আমি যদি বলি যে কোনো একজন ব্যক্তি প্রাইম মিনিস্টারের নিকটবর্তী হয়ে গিয়েছে, আমাদের বাংলাদেশের যে সরকার আছে তার নিকটবর্তী, এটা খুশি লাগবে কি লাগবে না তার কাছে? অবশ্যই লাগবে। আর বান্দা, আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলছেন, অসজুদু ওয়াকতারিব, বান্দা সেজদা করো, তুমি আমার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর হাবিব বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আকরাবু ইসমে তাফজিলের সিগা ব্যবহৃত হচ্ছে। আকরাবু অধিক নিকটবর্তী হয়, শুধু নিকটবর্তী না, অধিক নিকটবর্তী হয়। মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায় আল্লাহ তাআলা সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত কিছুর পিছনেই তো শান্তি খুঁজলেন, কত কিছুর পিছনেই তো দৌড়ালেন, কিন্তু কখনো সেজদার মতো সেজদা দেননি। বাস্তব কথা, সেজদার মতো সেজদা যদি দিতে পারতেন, আল্লাহকে রব হিসেবে স্বীকার করে সেজদার মতো যদি সেজদা করতে পারতেন, আল্লাহর কসম মুহূর্তের মাঝে আপনার জিন্দগির সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যেত। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, এই যে তোমরা ছ্যাঁকা খাও দিয়ে বেকা হয়ে আসে পড়ে থাকো, কি এক অবস্থা তোমাদের! দুনিয়ার পিছনে তোমরা ছুটছো এভাবে। সবকিছুকে ছেড়ে দাও, হৃদয়ের প্রশান্তির জন্য একবার অজু করো, অজু করে সব চিন্তাকে ঝেড়ে ফেলে একবার শুধু সেজদা দাও। আল্লাহর কসম, এমন তৃপ্তি আর এমন মজা পাবা যে তোমাকে গুলি করে বোম মেরেও সেজদা থেকে হটানো যাবে না। এটাই বাস্তবতা। এই কারণে আসো না, সবকিছু ছেড়ে দাও। কত কিছুর পিছনেই তো শান্তি খুঁজলে, কত কিছুর পিছনেই তো দৌড়ালে, জীবনে কত কিছুই তো দেখলে, কত জায়গায় তো তোমরা গেলে, কিন্তু মালিকের দরবারে তো এখনো আসতে পারোনি। আল্লাহ তাআলা তোমাকে ডাকছে, বান্দা, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি আল্লাহর ভয়ে অন্তরটা কম্পন সৃষ্টি করার মতো সময় আসেনি? এখনো কি রবের ভয়ে মালিকের দরবারে ফিরে যাওয়ার সময় আসেনি? কবে আসবে? কবে আসবে? এভাবে কতদিন বাতিল আর মরিচিকার পিছনে ছুটতে থাকবে? এভাবে কতদিন শান্তি খোঁজার নামে অশান্তির পিছনে ছুটবে? আসো না একবার, আসো।
জায়নামাজ বিছাও, সেজদায় লুটিয়ে পড়ো। আল্লাহর কসম, মালিকের এত নিকটবর্তী হবে যে পৃথিবীর কোনো জিনিস আর তোমাকে সেজদা থেকে দূরে রাখতে পারবে না। এই কারণে আসো না, রমজান আসছে, রমজান তোমাকে আবারও পরিশুদ্ধ করবার চান্স দিচ্ছে, রমজান তোমাকে আবারও অপরচুনিটি দিচ্ছে, অপরচুনিটি গিফট করছে যে আসো আরও একবার তওবা করে মালিকের সামনে নিজেকে সঁপে দাও। যদি সত্যিকার অর্থে সঁপে দিতে পারো, আল্লাহর কসম জীবনের সমস্ত দুঃখ দুর্দশা মুহূর্তের ভিতর দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে রহমানের গোলামদের তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা কি? রহমানের গোলামরা পুরো রাত ঘুমিয়ে পার করে দিবে, নাকি রাত্রের এক ভাগে জাগ্রত হয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়বে? কথা বলেন, পার করে দিবে না সেজদায় লুটিয়ে পড়বে? সেজদায় লুটিয়ে পড়বে। তাহলে রহমানের গোলামদের প্রথম বৈশিষ্ট্য কি? জোরে বলতে হবে, প্রথম বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্য মাশাআল্লাহ। তৃতীয় বৈশিষ্ট্য সেজদায় লুটিয়ে থাকবে, মাশাআল্লাহ। এখন আসেন চতুর্থ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা রহমানের গোলামদের চতুর্থ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। قلنا الله أكبر। আল্লাহ তাআলা বলছেন যারা রহমানের গোলাম হবে, যারা নিজেকে রহমানের গোলাম হিসেবে মেলে দিতে চায়, যারা রহমানের গোলাম হিসেবে পরিচয় দিতে চায়, ব্যক্তিগুলোর মাঝে চতুর্থ যে বৈশিষ্ট্য থাকবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, তারা জাহান্নাম থেকে পানাহ চাইবে, তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে। কারণ জাহান্নামের আগুনটা এতটা ভয়াবহ। হাদিসে পাকের মাঝে এসেছে, আল্লাহর হাবিব বলছেন, নারুকুম হাদিহিল্লাতী ইউকুদু ইবনু আদম। আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ার মানুষ যে আগুন দিয়ে তাদের কাজকর্মকে সমাধান করে, কাজকর্মকে পরিপূর্ণ করে, কাজকর্মকে আঞ্জাম দেয়, এই দুনিয়ার আগুনের চাইতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে ৭০ গুণ বেশি তাপ সমৃদ্ধ করেছে। নারুকুম হাদিহিল্লাতী ইউকুদু ইবনু আদম জুজউম মিন ৭০ জুজআম মিন হাররি জাহান্নাম। হাদিসে পাকের মাঝে এসেছে, দুনিয়ার আগুনের চাইতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে ৭০ গুণ বেশি তাপ সমৃদ্ধ করেছেন। জাহান্নামের আগুনটা এতটা ভয়াবহ যে কোনো মানুষ এটাকে চিন্তাও করতে পারে না, এত ভয়াবহ। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে প্রথমে ১০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করলেন। ইউকিদু আলান নারি আলফা সালাতিন, জাহান্নামের আগুনটাকে ১০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করার পরে হাত্তা ইহমাররাত, জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আল্লাহর হাবিব বলছেন, অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে পুনরায় আরো ১০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করলেন। এভাবে ১০০০, ২০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করার পরে হাত্তা আবিয়াদ্দাত, জাহান্নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে। ২০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করার পরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে বন্ধ করে দেননি, জাহান্নামের আগুনটাকে দূরে রাখেননি। হাদিসে পাকের মাঝে এসেছে, আল্লাহর হাবিব বলছেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, অতঃপর পুনরায় আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে আরো ১০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে। এই কারণে যারা অযথায় ঘোরাফেরা করছি, মেহেরবানি করে বসে পড়ি, ভালো লাগবে কোরআনের কথা শুনলেই। যারা বিশ্বাসী, যারা হৃদয়ে বিশ্বাস লালন করে, তাদের ঈমানকে যিনি বৃদ্ধি করে দেন তিনি কে? আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। পড়েন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদের হৃদয়টা ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা মাত্রই তাদের হৃদয়টা বিগলিত হতে শুরু করে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াতগুলোকে যখন তাদের নিকটে তেলাওয়াত করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তাদের ঈমানগুলো বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে রহমানের গোলামদের আমরা চতুর্থ যে বৈশিষ্ট্য পেলাম সেটা কি বলেন তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যুবকরা খুব সচেতন, খুব চমৎকারভাবে উত্তর দিচ্ছে।
রহমানের গোলামদের চতুর্থ বৈশিষ্ট্য কি? জোরে বলেন তো। জাহান্নামের আগুন থেকে তারা পানাহ চাইবে একজনের কাছ থেকে, তিনি কে? তাহলে রহমানের গোলামদের প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি? জোরে বলতে হবে, সেটা কি? দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা কি? মূর্খদের সাথে তর্কে জড়াবে না। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা কি? সারা রাত তারা ঘুমিয়ে পার করে দিবে না। চতুর্থ যে বৈশিষ্ট্য সেটা কি? জাহান্নামের আগুন থেকে তারা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে। এবার আসেন রহমানের গোলামদের পঞ্চম বৈশিষ্ট্যটা আমরা জেনে নিই। আচ্ছা, রহমানের গোলামদের বৈশিষ্ট্য কয়টা ছিল? কয়টা ছিল বলেন তো? 12টা। তাহলে রহমানের গোলামদের পঞ্চম বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহু আকবার। এত চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলছে, যারা রহমানের গোলাম হবে তারা মিতব্যয়ী হবে। তারা যেভাবে অপচয় করবে না, আবার তারা সেভাবে বখিলতাকেও প্রদর্শন করবে না, বরং উভয়ের মাঝামাঝি একটা জীবনকে তারা লিড করবে, একটা লাইফকে তারা বিলং করবে। করবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলছেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। নবী হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আপনি আপনার হাতটাকে গ্রীবালগ্ন করে ফেলেন না। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসত, এবং আপনি একেবারে এতটা দান করতে শুরু করেন না, একেবারে এতটা খরচ করতে শুরু করেন না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা, যদি আপনি একেবারে অঢেল ভাবে দান করতে শুরু করেন তাহলে আপনি নিন্দিত এবং লাঞ্ছিত হয়ে যাবেন। পড়বেন না নাউযুবিল্লাহ? এই কারণে কোরআনুল কারীম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা, একেবারে হাতকে গ্রীবালগ্ন করে রাখবেন না, একেবারে বখিলতা প্রদর্শন করবেন না, আবার একেবারে দান করতে করতে নিজে নিঃস্ব হয়ে পড়বেন, এমনটাও যেন না হয়। এ কারণে উভয়ের মাঝামাঝি একটা জীবনকে লিড করতে হবে। তাহলে রহমানের গোলামদের পঞ্চম যে বৈশিষ্ট্য আমরা পেলাম সেটা কি বলেন তো? তারা মিতব্যয়ী। সেটা কি বলেন? মিতব্যয়ী। তাহলে রহমানের গোলামদের 1 নম্বর বৈশিষ্ট্য কি ছিল? জোরে বলতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য কি ছিল বলেন? 2 নম্বর বৈশিষ্ট্য, মূর্খদের সাথে তর্কে জড়াবে না। 3 নম্বর বৈশিষ্ট্য, সারা রাত ঘুমিয়ে পার করে দিবে না, রাত্রের একটা ভাগে তারা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাবে। 4র্থ যে বৈশিষ্ট্য সেটা কি? জাহান্নামের আগুন থেকে তারা পানাহ চাইবে। 5ম যে বৈশিষ্ট্য সেটা কি? খরচ করার ক্ষেত্রে তারা একেবারেই খরচ করবে না, আবার বখিলতাও প্রদর্শন করবে না। এটা রহমানের গোলামদের বৈশিষ্ট্য হবে। এবার আসেন, যেহেতু 12টা বৈশিষ্ট্য বলা সম্ভব না, মুহতারাম দ্বিতীয় আলোচক উপস্থিত হয়ে পড়েছেন। 6 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা জেনে আমরা আলোচনাকে শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন আসেন 6 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো রহমানের গোলামরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এটাকে একটু বুঝতে হবে। ইউ হ্যাভ টু ক্লিয়ার ইয়োর কনসেপ্ট অ্যাবাউট দিস ম্যাটার। এ বিষয়ে আপনার কনসেপ্টকে, এ বিষয়ে আপনার ধারণাকে টোটালি ক্লিয়ার এবং ক্রিস্টাল করার প্রয়োজন আছে না নাই? কারণ শিরক এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা তার গোলামের সমস্ত গুনাহকে মাফ করে দিবে, সমস্ত অন্যায়কে মুছে দিবে, বাট শিরকের গুনাহকে আল্লাহ তাআলা জিন্দেগিতেও মাফ করবে না। পড়বেন না নাউযুবিল্লাহ? শিরক এমন একটা ভয়াবহ বিষয়, কিন্তু অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হয়। আমরা আজকে দেখতে পাচ্ছি রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্নভাবে শিরকের একটা বাস্তবায়ন করবার চক্রান্ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় রচনা করা হচ্ছে। যেমন ধরেন ট্রান্সজেন্ডার, একটা বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচিত ইস্যু হচ্ছে ট্রান্সজেন্ডার। এখন ট্রান্সজেন্ডার হওয়ার বিধান কি, এ বিষয় নিয়ে আমার নেটে দীর্ঘ আলোচনা আছে, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ আলোচনা আছে, এটা নিয়ে কথা বলবো না। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ আমাকে যে শরীরে সৃষ্টি করেছেন এটা ভুল সৃষ্টি করেছেন, তার ঈমান ঠিক থাকবে? জোরে বলতে হবে, ঈমান ঠিক থাকবে? এখন যারা ইনিয়ে বিনিয়ে ট্রান্সজেন্ডারকে
থার্ড জেন্ডারের সাথে গুলিয়ে ফেলে আমার জাতিকে, আমার যুবকদেরকে যারা নষ্ট করে দেবার চক্রান্ত রচনা করছে, আল্লাহর কসম খেয়ে বলি এদেশের যুবকদের হৃদয়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোরআন বিরোধী কোনো আইন, কোরআন বিরোধী কোনো শিক্ষা ব্যবস্থা বাংলার জমিনে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এই কারণে আমাদেরকে জাগ্রত হতে হবে। বিভিন্ন সময় কোত্থেকে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের ট্যাক্সের পয়সায় যে দেশের শিক্ষা ব্যবস্থা চলে, যে দেশের এমপি মন্ত্রীদের গাড়ির চাকা ঘুরে, সে দেশে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলবেন, ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত লালন করবেন, এটা বাংলার জমিনের মুসলমানরা কোশ্চিনকালেও মেনে নিতে পারে না। অতএব জাগ্রত হতে হবে আমাদেরকে। তাহলে আসেন রহমানের গোলামদের 6 নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা হলো তারা শিরকের ক্ষেত্রে নিজেকে সম্পৃক্ত করতে পারে না। শিরক এমন একটা বিষয়, আল্লাহ তার গোলামের সমস্ত গুনাহকে মাফ করে দিবে, সমস্ত অন্যায়কে মুছে দিবে, বাট শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করবে না, কখনোই মাফ করবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে তার গোলামগুলোকে জানায়া দিচ্ছেন, ওরে গোলাম, তুমি সমস্ত গুনাহ করেছো, এত অপরাধ করেছো, তোমার সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব, তোমার সমস্ত অন্যায়কে আমি মুছে দিব, বাট তোমার শিরকের গুনাহকে আমি মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হাদিস পাকের মাঝে এসেছে, হাদিসে কুদসির মাঝে এসেছে, হাবিবে কিবরিয়া বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জানায়া দিচ্ছেন, ইয়া ইবনা আদম লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাআতাইতুকা শিরকান। হে বনি আদম, লাউ লাকিতানি, যদি তুমি আমার সাথে মিলিত হও এমন অবস্থায় যে বিকুরাবিল আরদি খাতায়া, তুমি আসমান জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছো, বাট সুম্মা লাআতাইতুকা শিরকান, তুমি যখন আমার সামনে উপস্থিত হয়েছো তখন তুমি শিরক করনি। লাকিতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি আসমান জমিন সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়ে তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, বাট শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। এই কারণে যুবক ভাইরা আসেন, আমরা শিরক থেকে নিজেদেরকে হেফাজত করি। শিরকের একটা ভয়াবহ প্রকার হচ্ছে এই যে কয়েকদিন পরে পহেলা বৈশাখ আসবে, যুবকরা পহেলা বৈশাখ পালনের জন্য দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ছে। আল্লাহর কসম, পহেলা বৈশাখ যে চিন্তা চেতনা নিয়ে লালিত পালিত লালন করা হয়, যে চিন্তা চেতনা নিয়ে পালন করা হয়, এই চিন্তা চেতনা নিয়ে যদি কোনো যুবক পহেলা বৈশাখ পালন করে, তার ঈমান থাকতে পারে না। কারণ কি জানেন, পহেলা বৈশাখের যে মূল থিম, পহেলা বৈশাখের যে মূল বিষয়, সেটাই হচ্ছে ওই যে পেঁচা নিয়ে ছুটে বেড়াচ্ছে না। পহেলা বৈশাখ পালনের সময় পেঁচা বিভিন্ন আপনার ভাস্কর্য সামনে রাখা হয়, মনে করা হয় যে এই পেঁচার মাধ্যমে কল্যাণ আসবে, এই পেঁচার মাধ্যমে মঙ্গল আসবে। পড়বেন না নাউজুবিল্লাহ? মঙ্গল অমঙ্গল সবকিছু আসে একজনের পক্ষ থেকে। তিনি কে? আমাদের কল্যাণ করার অধিকার একজনের, তিনি কে? অতএব যদি কোনো ব্যক্তি মনে করে পেঁচার মাধ্যমে মঙ্গল আসবে, তার ঈমান থাকতে পারে? এ কারণে প্রিয় যুবক ভাইয়েরা আমার, এই বিষয়গুলোতে নিজেকে সম্পৃক্ত করা যাবে না। একজন দায়ী হিসেবে, একজন অযোগ্য ব্যক্তি হিসেবে আমার